সবার আগে বাংলাদেশ। বৈষম্যহীন সমাজ এবং এখানে সবার যাতে সমান অধিকার থাকে সেটা গণতান্ত্রিক বাংলাদেশকে দেখা মিলবে, এটা আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে। আমরা একটা সুন্দর সমৃদ্ধ এবং গঠনমূলক বাংলাদেশ চাই। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 11 বছরের নির্বাসন শেষে তার এই প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজ বেলা 11টা 50 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকা থেকে শুরু করে পূর্বাচলমুখী পুরো সড়ক জুড়ে লক্ষ লক্ষ নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মানুষের দল আর আবেগঘন উপস্থিতিতে রাজধানীর এক অংশ যেন রূপ নেয় এক বিশাল উৎসবের নগরীতে। উপস্থিত নেতাকর্মীদের অনেকেই তাদের মধ্যে বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। তারা একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও বিদেশি আধিপত্যহীন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সবার আগে বাংলাদেশ, এই স্লোগানের উপরে ভিত্তি করেই আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন, যাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে রেখে দিয়েছে মামলা হামলা দিয়ে, তিনি বীরের বেশে বাংলাদেশে ফিরছেন। ওনার নেতৃত্বে আগামী দিনে একটি সুখী, সমৃদ্ধশালী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন নতুন প্রজন্ম আশা করে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা একটা সুন্দর সমৃদ্ধ এবং গঠনমূলক বাংলাদেশ চাই। So-called the information-based technological Bangladesh is. কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের জিয়া পরিবার হলো স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সার্বভৌমত্বের সুরক্ষাকারী। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং অতীতের সকল কর্মকাণ্ড দিয়ে জিয়া পরিবার সেটা প্রমাণ করছে। আমরা চাই আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আগামী বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন, শোষণহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশকে দেখা মিলবে, এটাই আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে। যে সময় বাংলাদেশ ফ্যাসিজম মুক্ত হয়েছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়, মাদক মুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায় আগামী বাংলাদেশ তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের মানুষ চায় শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ, শিক্ষার সাথে কাজের নিশ্চয়তা। আমি মনে করি, আমি বিশ্বাস করি আগামী দিনে তারেক রহমান বাংলাদেশকে সেইভাবে সাজাবেন যেভাবে বাংলাদেশের মানুষ চায়। বাংলাদেশ মানুষ একটি পরিবর্তিত বাংলাদেশ দেখতে চায়, যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে, গণতন্ত্র ভোগ করবে, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, সামাজিক এবং রাজনৈতিক নিরাপত্তা থাকবে এবং যার যার ধর্ম সেই পালন করবে। বাংলাদেশে শিল্প কলকারখানা গড়ে উঠবে এবং বাংলাদেশ হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী একটি রপ্তানিমুখী বাংলাদেশ। দীর্ঘ 17 বছর প্রতীক্ষার পর দেশ নায়ক তারেক রহমান আজকে বাংলাদেশে এসেছে। আমরা তাকে সুস্বাগতম জানানোর জন্য কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে এখানে এসেছি। আমরা আগামী বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ চাই এবং বাংলাদেশকে একটি উন্নয়ন ও স্বনির্ভর দেশ হিসাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলতে চাই। তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারেক রহমান আসতেছে ইনশাআল্লাহ। তারেক রহমানের একটা বাংলাদেশ for the future generation of Bangladesh, to make it more attractive, more competitive and more
beautiful country in the world. বর্তমান আমরা যে রাজনীতি দিকে আগাচ্ছি, আমাদের যে মানে জুলাই পরবর্তী যে আমাদের সবার একটা বৈষম্যহীন সমাজ, এবং এখানে সবার যাতে সমান অধিকার থাকে সেটা, আর এই যে গুম খুন এটাকে চিরতরে বিনষ্ট করা এবং এটা যাতে আবার ফিরে না আসে সেই ব্যাপারে আমরা এখানে মানে দৃঢ়ভাবে সেই বিষয়গুলো আমরা মোকাবেলা করবো। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বলিষ্ঠ ভূমিকা ছিল দেশের স্বাধীনতা রক্ষার জন্য, ঠিক একই রকম বলিষ্ঠ ভূমিকায় তারেক রহমানকে তারা দেখতে চায়। তারা চায় শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, খুনমুক্ত সুন্দর এক বাংলাদেশের সূচনা হোক তারেক রহমানের নেতৃত্বে। মোহাম্মদ আরিফ, জুম বাংলা, ঢাকা।